একদিনের পরিচয়, একদিনের মেহমান, একদিন পরেই চলে যাবে। কিন্তু কেন জানি চলে যাবে বলে আমার মনটা এখন থেকে ছটফট করছে। আমার মনটা এমন হলো কেন? আমার যেমন মনটা ছটফট করছে, ওর মনটাও কি আমার মতো এমন ছটফট করছে? বর্ষা, আমাকে বিদায় দিতে কাল তুমি স্টেশনে যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? ওকে, যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে? তুমি কি করে ভাবলে তোমাকে বিদায় দিতে আমি স্টেশনে যাব না? ক্ষণিকের দেখাতে তুমি যে আমায় তোমার করে নিয়েছো। এই কথা সত্যি, তোমার আমার দেখা ক্ষণিকের, কিন্তু এ দেখা দুটো মনের পবিত্র দেখা। এ দেখায় সৃষ্টি হয়েছে মনের ভিতর এক মধুর ভাষা, যে ভাষার জগতের সব মানুষকে মুহূর্তেই আপন করে নেয়। যে ভাষা মানুষের হৃদয়ের গভীরে যে মন, সেই মন থেকে বেরিয়ে এসে জগৎ সংসার সব আলোড়িত করে দেয়। যে ভাষা পথের ফকিরকেও মুহূর্তের সম্রাটের আসনে অলঙ্কৃত করে দেয়। যে ভাষা জগতের সব ভাষার শ্রেষ্ঠ ভাষা, যার নাম ভালোবাসা। আর ভালোবাসা বেঁচে থাকে প্রেমিক প্রেমিকার হৃদয়ে জনম জনম ধরে। তুমি তেমনি আমার হৃদয়ে জনম জনম ধরে বেঁচে থাকবে সুদীপ। যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন আল্লাহর সৃষ্টি এই অপূর্ব প্রকৃতি থাকবে, ততদিন তোমার আমার এই ভালোবাসা বেঁচে থাকবে। যুগ থেকে যুগান্তরে, জন্ম থেকে জন্মান্তরে অমর হয়ে থাকবে দুটি অবুঝ মনের ভালোবাসা। রজনী শেষে ভোরের পাখি যখন আমাকে ডেকে বলবে ওঠো, কিছুক্ষণ পর আমার গাড়ি ছেড়ে যাবে স্টেশন থেকে, তখন তোমার জন্য আমার এই মনটা আকুল হয়ে কেঁদে উঠবে। এই বিরহ ব্যথা আমি সইব কি করে বর্ষা, সইব কি করে? কবি বলেছিল, বিরহেই ভালোবাসার আসল পরিচয় পাওয়া যায়। দুটি হৃদয় যদি থাকে কাছে, তখন সকল বিরহ মধুর হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বর্ষা। দুটি মন যদি এক হয়ে যায়, তাহলে যত দূরেই থাকি না কেন, আমার মন থাকবে তোমার কাছে, তোমার মন থাকবে আমার কাছে। তুমি আমার, আমি তোমার, এইটুকুই সত্য। ভোরের পাখি ডেকে বলেছে, হে ক্ষণিকের অতিথি, তোমার বিদায়ের সময় হয়ে গেছে। বিদায়, বিদায়।